হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের আলোচ্য বিষয় হলো 12ই আগস্ট 2026 তারিখে আরআরবি গ্রুপ ডিতে যে পরীক্ষাটা এসেছে অন গ্রুপ ডি, ঠিক আছে। এখানটা আরআরবি গ্রুপ ডি আমাদের যে একটু টাইপিং মিস্টেক হয়েছে। আমাদের গ্রুপ ডিতে যে কোশ্চেন এসছে 3টে শিফট মিলিয়ে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড শিফট মিলিয়ে, সেখানে নিয়ে আমি এক এক করে কোশ্চেনপত্র নিয়ে আলোচনা করব, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্সের 3টে শিফট মিলিয়ে। তো তোমরা ধৈর্য ধরে দেখো শুরু থেকে শেষ অবধি, তোমরা বুঝতে পারো কতটা কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এবার মেন স্লাইডের দিকে যাওয়ার আগে আমি বলে দেবো যে আমাদের নতুন ব্যাচ চালু হচ্ছে। আমাদের ওভারঅল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে কটা পরীক্ষা আছে সবগুলো এক ছাতার তলায়, সেইগুলো সম্বন্ধে আমাদের সম্পূর্ণ টোটাল গাইডেন্স বা সব কিছু টপিক নিয়ে আলোচনা করব। মাত্র 299 টাকায় তোমরা দিয়ে পারচেস, মানে টাকা দিয়ে তোমরা পুরো ক্লাসটাকে পারচেস করার সুযোগ পেয়ে যাচ্ছ। তোমরা হাতছাড়া করো না, তোমরা এই সুযোগটা নিতে পারো। এবং তোমাদের কারো কিছু কোয়ারিজ থাকলে এখানে নাম্বার দেওয়া আছে 7866878332 নম্বরে। তো আমি বেশি দেরি না করে চলে যাবো মেন স্লাইডের দিকে। দেখো, মেন স্লাইডে বলেছে প্রথম প্রশ্ন, নিম্নলিখিত সবকটি স্ত্রী প্রজনন অঙ্গ কোনটি স্ত্রী প্রজনন অঙ্গ নয়? এখানে বিভিন্ন রকম অপশন ছিল, রাইট অ্যান্সার হচ্ছে ভাস ডিফারেন্স। এবার আমরা চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। সুস্পষ্ট নিউক্লিয়াসবিহীন এবং আমাদের অন্ত্রে পাওয়া যায় এমন ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? কি না, মনেরা অন্তর্ভুক্ত, ঠিক আছে। মনেরা কিংডম সেটার অন্তর্ভুক্ত। এই চ্যাপ্টারটা আমি বলছিলাম আগের দিনের ক্লাসে যে স্বাস্থ্য, ভাইরাস, ব্যাকটেরিয়া, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট বায়োলজি। তো এখান থেকেও দেখো কোশ্চেন দিচ্ছে। পরবর্তী প্রশ্ন, দুটি শব্দের তীব্রতা বা লাউডনেস একই কিন্তু পিচ ভিন্ন হলে তাদের তরঙ্গের বৈশিষ্ট্য সম্পর্কে কোনটা সঠিক? এখানে সমান বিস্তার বা অ্যাম্প্লিটিউড এবং ভিন্ন কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। সম্প্রতি জাতীয় সম্মেলনের সময় সিবিআইয়ের নতুন সাইবার ক্রাইম শাখার উদ্বোধনের সঙ্গে কোন কেন্দ্রীভূত সাইবার অপরাধ ট্র্যাকিং ড্যাশবোর্ড চালু করা হয়? কি S4C ড্যাশবোর্ড, স্টেট সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। 2026 সালের লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত কে হয়েছেন? কার্লোস আলকারাজ। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনও বলতে পারি, আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনও বলতে পারি, কারণ এটা প্রায় অনেক কটা দিনে বেশ কয়েকটা শিফটে এসে গেছে। আমি আগের কোশ্চেনগুলো অ্যানালিসিস করে দিয়েছি আগের ক্লাসগুলো, সেগুলো তোমরা ভালো করে দেখে নিতে পারো। যারা এখনও দেখোনি বুঝতে পারবে যে এই ধরনের কোশ্চেন কতটা আসছে, স্পোর্টস, গেমস, বুকস, অথর ইত্যাদি। ওকে, তো এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। একজন ব্যক্তি ধূমপান শুরু করলে কাশি ও শ্বাসকষ্টের সমস্যা হয় কেন? শ্বাসনালীগুলো বা ব্রঙ্কিওলস সংকোচনের কারণে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি অবতল দর্পণে প্রতিফলিত হওয়ার পর কোন বিন্দুর মধ্যে দিয়ে যায়? সেগুলো প্রধান ফোকাস বা প্রিন্সিপাল ফোকাসের মধ্যে দিয়ে যায়। ওকে, এবার চলে যাবো পরবর্তী প্রশ্ন। ভিন্ন ভরের দুটো বস্তুর ওপর সমান মানের বল প্রয়োগ করা হলে কোন বস্তুটি বেশি ত্বরণ উৎপন্ন করবে? হালকা বস্তুটা ত্বরণ উৎপন্ন করবে বেশি। পরবর্তী প্রশ্ন, একটি বৈদ্যুতিক বর্তনীতে 10 ওহম রোধের সঙ্গে 220 ভোল্ট বিভব পার্থক্য যুক্ত করা হয়েছে। 5 মিনিট ধরে তড়িৎ প্রবাহিত হলে বর্তনীর মধ্যে দিয়ে মোট কত তড়িৎ আধান প্রবাহিত হবে? 6600 কুলম্ব। এই টাইপের একটা কোশ্চেন আগের দিন কিন্তু এসেছিল, তো তোমরা দেখে নেবে। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। প্রথম খেলো ইন্ডিয়ান ট্রাইবাল গেমস, ঠিক আছে, 2026 সরকারি মাস্কট কী ছিল যা স্থানীয় সংস্কৃতির প্রতীক? এটা ছিল মোরবীর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন,
2026 সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস কোন শহর ও দেশে অনুষ্ঠিত হয়েছিল? এটা কোথায়? না স্পেনের মাদ্রিদে। তো ওই টপিক থেকে আরও অন্যান্য কোশ্চেন আসছে, ঠিক আছে। মেল মেল বিভাগ ক্যাটাগরি, ফিমেল ক্যাটাগরি থেকে কারা কারা সেরা হয়েছে, কে কামব্যাক অফ দ্য ইয়ার, এই রকমও কোশ্চেন কিন্তু দিচ্ছে, তো তোমরা দেখে যেও। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। 2026 সালে ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার সর্বোচ্চ খেতাব কোন খেলোয়াড় জিতেছেন? কার্লোস আলকারাজ, ঠিক আছে। তো এই কোশ্চেনটা দুবার একই দিনের ভিন্ন ভিন্ন শিফটেও কমন চলে এসছে, মানে আসছে। তো তোমরা বুঝতে পারছো কীরকম করে কোশ্চেনটা করছে, কতটা কি ইম্পর্টেন্ট। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। মানবদেহে শারীরবৃত্ত অনুযায়ী গলায় অবস্থিত থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোনের উৎপাদন কোন উপাদানের অভাবে ব্যাহত হয়? আয়োডিনের অভাবে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। কোন জাতীয় উদ্যানে একটি স্ত্রী চিত্তা 3টি শাবকের জন্ম দিয়েছে? কোন জাতীয় উদ্যানে, ঠিক আছে। এটা এই কোন জাতীয় উদ্যানে কি হচ্ছে, কীরকম কি সম্প্রতি কত কি, এই যে ন্যাশনাল পার্ক, তারপরে বার্ড স্যাংচুয়ারি, এই যে টপিকগুলো আছে এগুলো বেশ ইম্পর্টেন্ট। ওকে, এক কথা বলতে গেলে ভিভিআই, বুঝে গেল। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। দেখো বলেছে কোনো নির্দিষ্ট পরিবাহকের ভোল্টেজ ও কারেন্ট বৃদ্ধি করা হলে তার রোধের কি পরিবর্তন হবে? ঠিক আছে, প্রতিরোধ অপরিবর্তিত থাকবে। পরবর্তী প্রশ্ন, সলিনয়েডের প্রধান কাজ কি? বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা। পরবর্তী প্রশ্ন, সম্পূর্ণ ভিন্ন প্রজাতির জীবদের আলাদা করার জন্য কোন শ্রেণীবিন্যাসগত স্তর ব্যবহার করা হয়? প্রজাতি বা স্পিসিস। পরবর্তী প্রশ্ন, গুরুতর আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে নির্দিষ্ট ভৌগোলিক এলাকার সমস্ত মোবাইল ফোনে ব্যক্তিগত এসএমএস না পাঠিয়ে সরাসরি ফ্ল্যাশ মেসেজ বা সাইরেন পাঠানোর ব্যবস্থাটির নাম কি? সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম বা সিবিএএস। এই সিস্টেমগুলো থেকেও দেখা যাবে, হ্যাঁ, সিস্টেমগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। বলেছে ইথানলকে ক্ষারীয় KMnO4 এর সাথে উত্তপ্ত করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় KMnO4 কী হিসাবে কাজ করে? জারক পদার্থ বা অক্সিডাইজিং এজেন্ট হিসাবে। জারণ বিজারণের চ্যাপ্টারগুলো পড়বে, ওখানে বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশান বা কিছু সেগুলো সম্বন্ধে অনেক ইনফরমেশান থাকবে, সেগুলো থেকেও কিন্তু পরীক্ষার কোশ্চেন দিচ্ছে। পরবর্তী প্রশ্ন, দেখো আজকে এইটুকুই হলো। আজকে আমি আলোচনা করলাম 12ই আগস্ট 2026 তারিখে আরআরবি গ্রুপ ডি যে এক্সামটা হয়েছে সেখান থেকে যে যে কোশ্চেন এসছে সেগুলো আমি একের পর এক অ্যানালিসিস করলাম, এবং কোন কোশ্চেনটা কমন আসছে বা কীরকম কী কোশ্চেন আগামী দিনে আসতে পারে এই কোশ্চেনগুলো দেখে সেগুলো নিয়েও আমি বলে দিলাম। পরবর্তী দিনে আরও বেশ কিছু কোশ্চেন নিয়ে চলে আসবো। তোমাদের যাদের যোগাযোগ করতে চাও, এই আমাদের চ্যানেলে যুক্ত হতে চাও, গ্রুপে যোগাযোগ করতে পারো 7866878332 নম্বরে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, এখানেও অনেক ইনফরমেশান দেওয়া হয়। এছাড়া ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ আছে, সেগুলো ফলো করতে পারো। আমাদের ফেসবুক পেজেও বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো, দেখতে পারো। এখানে খুব সুন্দর একটা ট্যাগলাইন দেওয়া আছে, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হার মানাতে পারে না। আজকে এইটুকুই তোমাদের সাথে আলোচনা করতে এলাম এই ক্লাস নিয়ে। আবার পরবর্তী দিনে দেখা হবে। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।